আসসালামু আলাইকুম। দুনিয়ার ক্ষেত্রে আমরা সবাই সচেতন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা সবাই উদাসীন। দুনিয়ার ক্ষেত্রে আপনাকে যদি কেউ 1,000 টাকার নোট দেয়, সে টাকাটা আপনি যাচাই বাছাই ছাড়া পকেটে ঢুকান না। সে টাকাটা দেখেন জাল কিনা। আপনি যদি বুঝতে না পারেন যে এটা জাল কিনা, সেক্ষেত্রে পার্শ্ববর্তী এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন এটা টাকাটা ঠিক আছে কিনা। তো সে যদি না বুঝতে পারে, তখন আপনি দরকার বোধে আপনি ব্যাংক পর্যন্ত নিয়ে যান সে টাকা জাল কিনা। দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি 1 কেজি আলু কিংবা 1 কেজি টমেটো কিনতে যান, সেখানেও আপনি যাচাই বাছাই করে তারপরে কেনেন। খারাপ টমেটো কিংবা খারাপ আলু আপনি কিনেন না কখনোই। মনের ভুলেও কেউ খারাপ টমেটো খারাপ আলু কিনে না। কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা কি আসলে এরকম যাচাই বাছাই করি? আপনি যদি এক টুকরো জায়গা কিনতে যান, সেক্ষেত্রে যাচাই বাছাই করেন জায়গার দলিল ঠিক আছে কিনা, জায়গার দলিল জাল কিনা, জায়গা ঠিক আছে কিনা, মিউটেশন করা আছে কিনা, আর জায়গার ওয়ারেন্ট সার্টিফিকেট আছে কিনা, সকল দলিল দস্তাবেজ আপনি চেক করতে যান, যাচাই বাছাই করেন। যদি দলিল ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি জায়গা কিনেন না কিংবা ওই জায়গার কাছেও যান না। অথচ আপনি আখেরাতের ক্ষেত্রে কি সেই আপনার দৃষ্টিভঙ্গি কি একই আছে? ধর্মের ক্ষেত্রে যে জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, ওটাই হলো চূড়ান্ত। এর বাহিরে যতই ভালো কিছু হোক না কেন আর যতই উত্তম জিনিস থাকুক না কেন, সেটা আমাদের জন্য কল্যাণকর না। এমন কাজ আর এমন জিনিস, যে জিনিস খুবই উত্তম খুবই ভালো, কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যাননি, এরকম কথায় কি আমরা বিশ্বাস করি? যে জিনিসে সওয়াব আছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যাননি কিংবা আমাদের কাছ থেকে গোপন করছেন, এরকম কি আমাদের বিশ্বাস হওয়া উচিত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু গোপন করে থাকে, এরকম কোনো মানুষ বিশ্বাস করে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জিনিস গোপন করেছেন কিংবা আমাদের বলেন নাই, তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে জুলুম করলো। আর তার থাকার জায়গা কোথায়, সেটা আল্লাহ নির্ধারণ করবে। ঈদে মিলাদুন্নবীর কথা আমাদের দেশে বক্তারা খুব সওয়াব আছে, খুব মারাত্মক মর্তবা, এগুলা প্রচার করে থাকেন। যদি এগুলায় খুব বেশি সওয়াব কিংবা খুব মর্তবা থাকতো, তাদের অবশ্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নির্দেশনা দিত এবং সাহাবায়ে আমরা করতাম। যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জাতীয় কোনো কিছু বলে যাননি এবং সাহাবায়ে কেরামরা কোনো কিছু এরকম ঈদে মিলাদুন্নবীর নামে কোনো কিছু পালন করেননি, সেহেতু অবশ্যই এগুলো আমাদের পরিহার করা উচিত। সওয়াবের আশায় কোনো কিছু যদি আমরা করি, কোনো ইবাদত করি সওয়াবের নামে, কিন্তু সেই ইবাদত যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বারা স্বীকৃত না হয়, সাহাবায়ে কেরামরা যদি না করে থাকেন, তাহলে এটি সুস্পষ্ট বেদাত। আর এই বেদাত আমাদের পরিহার করা উচিত। বেদাত আমাদের আমলকে ধ্বংস করে দেয়। বেদাত আমাদের অবশ্যই মুসলিম উম্মাহকে দলে এবং উপদলে বিভক্ত করে ফেলে। শিরিক হলো আল্লাহকে অপমান করা, আর বেদাত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। যে শিরিক করলো সে আল্লাহকে অপমান করলো, আর যে বেদাত করলো সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো। তাহলে যদি বেদাত করে কেউ খুশি থাকে, তাহলে অবশ্যই তার মনে করতে হবে তার অবশ্যই সমস্যা আছে। যদি তাদের কাছে চাওয়া হয় যে আপনি ঈদে মিলাদুন্নবীর একটা স্পষ্ট দলিল দেন, তখন তারা তালবাহানা করে, কারণ তারা বিভিন্ন অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। তারা সঠিক কোনো তথ্য কোনো সত্য উপস্থাপনা করতে পারে না, কিন্তু বিভিন্ন ভুল এবং অপব্যাখ্যা করে মানুষকে বোঝায় যে হ্যাঁ এটা আছে। এক একজনে এক এক কথা বলে, যেটা মানে হাস্যকর এবং লজ্জাস্কর ব্যাপার। একটা মিথ্যাকে সাব্যস্ত করতে হলে হাজারো মিথ্যা বলতে হয়। যেহেতু ঈদে মিলাদুন্নবীর কোনো দলিল নেই, কোনো হাদিস নেই, সেহেতু তারা বিভিন্ন মিথ্যা জাল হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। হুজুরের কাছে যখন ঈদে মিলাদুন্নবীর দলিল চাওয়া হয়, তখন সে খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং প্রকাশ্যে সে গালাগালি কিংবা ইহুদি খ্রিস্টানের দালাল বলে। কিন্তু সে নিজেও জানে যে ঈদে মিলাদুন্নবীর সুস্পষ্ট কোনো দলিল নেই।